আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে নতুন একটা দল সংগঠিত হয়েছে ছাত্রদের। সেই দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এবার সেই দলের ৩২ জেলার দায়িত্বে রয়েছে সমন্বয়ক সার্জিস আলম। দর্শক, খবরে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম। তার দায়িত্বে রয়েছে 5টি বিভাগের 32টি জেলা। দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস এই কথা জানান। তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার দায়িত্বেই তিনি রয়েছেন। সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক ঢাকা মহানগর, উত্তর গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ দায়িত্বে তিনি রয়েছেন। সার্জিস আলম বলেন, খুব দ্রুতই এই 32 জেলার পথে প্রান্তরে ছাত্র জনতার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমার দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই। স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই। পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই। শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই। তিনি আরও বলেন, পরম সৌভাগ্যে পাওয়া আমানত স্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই। দর্শক, ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি সাংবাদিকদের দেওয়া লাইভে যে কথা বলেছেন আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, ছাত্ররা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে শুভকামনা, তাদের জন্য শুভকামনা রইল, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবার দেখার পালা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সংগঠিত হয়েছে, তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণে কতদূর এগিয়ে যেতে পারে, বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশ রাজনীতির প্রাঙ্গণে তাদের দল কতটুকু মানুষ সমর্থন করে, তাদের দল গরিব দুঃখী মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায়। দর্শক, আওয়ামী লীগ, বিএনপি আরও অন্যান্য দল দেখেছেন আপনারা, অনেক দল দেশ চালিয়েছে, আগে পরে সবাই চালিয়েছে, সবার অবস্থা দেখেছেন কে কেমন দেশ চালায়। তবে আবার যদি ছাত্ররা রাজনৈতিক প্রাঙ্গণে এগিয়ে যেতে পারে তাহলে আমি মনে করছি এটা বাংলাদেশের রাজনীতিতে একটা শুভকামনা হবে এবং দেশের মানুষের কল্যাণময় হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ব্রেকিং আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।